আমার জীবনের সব আশা পূরণ হয়ে গেছে আজকে, আলহামদুলিল্লাহ। খালাম্মা গোল্ড কিনতেছে, সুন্দর, ছোটর মধ্যে এত সুন্দর কিনে ফেলছে। দেখেন মানে মিরাকেল যদি না বলি, মানে এটা অবিশ্বাস। আমি বলতেছি কিন্তু সবাইকে, দেখো দেখো কিভাবে ফাঁকা হচ্ছে, দেখেন আল্লাহ কিভাবে ফাঁকা, কিন্তু অসম্ভব ওখানে ফাঁকা হওয়া। না সব কথা কি এক কথা, আল্লাহকে আগে আমিন আমিন। এইটা সুন্দর দোয়া, বেস্ট দোয়া ইন দ্য ওয়ার্ল্ড। সবকিছুর মধ্যে আনন্দ খুঁজতে হয়, কষ্ট আনন্দ দুটাই আছে। সবার ঘাড়ে একটা করে ব্যাগ, কারণ কি এই ব্যাগে সবাই যায় নামাজ নেয়, একটু পানি নেয়, একটু খেজুর বাদাম নেয়। জোহরের নামাজ আমরা এখানে আদায় করতেছি কাবাঘরের সামনে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা 10 লিটার পানি নিছি, কি যে খুশি লাগতেছে জমজমের পানি নিয়ে। যে জিনিসটা খাচ্ছে এটা হচ্ছে সৌদির যে এগ স্যান্ডউইচ, বুঝাবো। আর সবসময় খেয়াল রাখবেন, যদি কেউ পার হইতে চায় পার হইতে দিবেন। হ্যাঁ, শাশুড়িকে কি গিফট করবা জন্মদিনে? তুমি গিফট করলে তো হয় না। ভাই একবার তুর্কমেনিস্তান ভাষায় কথা বলে, একবার তুর্কিশ, একবার ফার্সি। খুব সুন্দর চুড়ি পাইছি, পরে দেখি মানাইছে ভালো। ভালো লাগতেছে। নিচপুল কাশরিয়াল, নিচপুল কাশরিয়াল, বো কাশরিয়াল, বো মানে এইটা। ও শান্তি, এটা কোরআনও শোনা যাবে, উদের গানও পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার কখন হয়েছে, কখন 12টা বাজছে কিছুই জানি না, বাট আলহামদুলিল্লাহ 2025 খুব সুন্দর একটা বছর ছিল, আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে আমরা নতুন বছর শুরু করলাম সৌদিতে, মক্কাতে। এই মুহূর্তে বছরের শুরুটা ছিল যুদ্ধ যুদ্ধ, হসপিটাল, চোখের অপারেশন, হার্টের অপারেশন, আর শেষটা শান্তি নিয়ে হইল, আলহামদুলিল্লাহ। ওমা আসো, বেরো, টাইম লাগবে, বেরো 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 বেরো। টাইম লাগবে আম্মু, টাইম লাগবে, বের হইতে হবে। আমি তো বলতেছি টাইম বের হইতে হবে। আসো, আসবে, আসতেছে আসতেছে, আসো। আম্মুর আজকে জন্মদিন, আমরা ভুলে গেছিলাম। সকালে যাই সাইফানের বাবা মনে করে দিছে। সেটাই বললাম যে সবসময় নিয়ে আর এত হয়েছে, এখানে কিছু মানে এখানে এই অবস্থা। জীবনের প্রথম এটা কোথায়? এটা মক্কা জায়গায় হ্যাঁ, হচ্ছে। আল্লাহ যেন তাকে তৌফিক দেয়, বারবার বছরে এই টাইমে এখানে আসতে। আমিন আমিন। এইটা সুন্দর দোয়া, বেস্ট দোয়া ইন দ্য ওয়ার্ল্ড। আজকে দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, আরো আরবি নিউ ইয়ার ওঠার সময় সাইফানকে আমি বেশ কয়েকবার ডাকার চেষ্টা করছি, সাইফান উঠতে পারে নাই। আব্বু থাকবে সাইফানের সাথে। আর আজকে ইনশাল্লাহ আমরা আরেকটা উমরা করব। আমাদের হেরেম শরীফ থেকে সব থেকে কাছের যে মিকাত, সেটা হচ্ছে আয়েশা মসজিদ। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা উমরার কাজে ব্যস্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের আগ দিয়ে এই জায়গায় অনেক ভালো একটা জ্যাম হয়। এটা হচ্ছে টানেলের ওই জায়গাটা, বুঝা যাচ্ছে না, বাট ছাদটা দেখেন। অনেক ভিড়, বাসেও ভিড় হয় ভালোই, কিন্তু সিট পাওয়া যায় কিংবা হলো ওঠা যায় বাসে। এত বাস এখানে ফ্রি, যাতায়াতটা একদম ফ্রি। সরকারও কত সওয়াবের কাজ করতেছে না। আপনারা যারা আসবেন, যদি এই দিকে থাকেন, তখন আপনাদের হোটেলে একটা কার্ড রাখবেন সাথে করে, কারণ ওরা অনেক সময় জিজ্ঞাসা করে আপনারা কোন হোটেলে উঠছেন। সবাই পানি ভরে ভরে নিয়ে গেছে জমজমের, কিন্তু আমরা পাইলামই না, শেষ হয়ে গেছিল। এক গ্লাস মানে কুলার ছিল এক জায়গায়, ফাঁকা। এখানে জমজমের পানি সবাই ভরে নিয়ে যায়, রুমে খায়। সিস্টেমটা খুব সুন্দর, কিন্তু আমরা যেখানে বসছি ওই জায়গায় পানি শেষ হয়ে গেছে, আর গেট চলে আসতে নিতে পারলাম না। নামাজের আগে নিতে হবে, নামাজের পরে কোনো নাই, টাঙ্কি খালি। নামাজের আগে নিতে হবে। এবং যদি আমরা
মানে সাহস সবার মধ্যে যদি থাকতো তাহলে রিস্ক নিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, নামাজের আগে গেছি আমি, হ্যাঁ হ্যাঁ। দেখতেছি মানুষ, মানে গেটটা বন্ধ আর মানুষ ঘুরতেছে, বলতে যেন কেমন লাগলো বললাম মা না, আজকে বেশি ভিড় মনে হচ্ছে, ফেরত চলে আসি। এখানেই লক হয়ে গেল সব। আনন্দ আছে, সবই আছে। সব কিছুর মধ্যে আনন্দ খুঁজতে হয়। কষ্ট আনন্দ দুটাই আছে। কষ্ট চিন্তা করলে মানে আমরা লাস্ট 6 জন এই বাসে ঢুকতে পারছি। বাস দেখো কত, মুই এলা গেটত আর 1 সেকেন্ড উঠলে গেট আটকা দিচ্ছে। চেষ্টা করছিল সিস্টেমটা আটকানোর। খুব সুন্দর। ওই যে তোমার সামনে যে কিভাবে আটকে আটকে মানুষ থাকতেছে, দেখো রাস্তাঘাটে মানুষ নেই। যে কটাকে বের করছে ওই কটাকে বাসে ঢুকাবেই। ইনশাআল্লাহ চেষ্টা এই জিনিসটা ভালো। যাতা মারে হইলে ঢুকাবে। এলা এলা এলা। হ্যাঁ, আমাদের সুবিধা হচ্ছে এই লাইনে কি জানেন, আমরা প্রথম বাসে যাচ্ছি আর এরা দেরিতে। কি বলো, এটাই সুবিধা। এইখানে আমার এইটা ভালো লাগে, গেটটা লাগানো আর বেরিয়ে যাবে। মানে ওরাও যেন অ্যাক্সিডেন্ট না হয়, ওদেরকেও সেভ করে। মানে কষ্ট হচ্ছে এই লাইনে দাঁড়ানোটা, এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের হোটেল পৌঁছানো যায়, সেইটু কষ্ট সহ্য করাই যায়, এটা কোনো ব্যাপার না। সো আজকের প্ল্যান হচ্ছে আমরা এখন নাস্তা করেই সবাই আমরা গোসল করে ইনশাআল্লাহ আজকে আরেকটা উমরার আমরা উদ্দেশ্যে করার নিয়ত ইনশাআল্লাহ। করছি সবাই। নাস্তা কি খাবা, রুটি পরোটা নাকি কি ও টাইপের? যা খাওয়াবে আমি। যা হয় সব, আচ্ছা আমি যা খাওয়াবো তাই তাহলে। তুমি যা খাবে একটা এত মতামত দিয়েছো। না মতামত আমি আর নিব না, আমি ডিসিশন নিয়েছি এখন থেকে আমি যেটা করবো সেটাই। দুইটা দিন আনা আনা একটাই মোয়াল্লে, মান্দি খাওয়ার জন্যই তো এত পাগলামি করতেছি, কও দেখা যাক কি হয়। পালং শাক আর ওটার পিছে ভেন্ডি। গেটের সামনে একটা পরোটা বানাচ্ছে দেখার মতন সুন্দর, আবার ডিম লাগাই দেয়। না না, একটা সবজি নিলাম, একটা ডাল নিলাম। ভাইদের রান্নার চেহারাগুলো খুবই সুন্দর। এটা কি দেশি ভাই রান্না করে আমাদের? মাশাআল্লাহ, ওই ভাই রান্না করছে মাশাআল্লাহ। একটা খাসি নিলাম আর একটা হচ্ছে ভাই ওইটাকে কি বলেন আপনারা, বিনসকে? ফয়সলিয়া, ফয়সলিয়া সেই নাম। আর তেল ছাড়া পরোটা নিলাম 6টা। আর পরোটা আরও লাগলে উপর থেকে বললে দেওয়া যাবে? আচ্ছা, আর আমি একটা চিকেন খাবো। যথেষ্ট না? আচ্ছা আচ্ছা। এটাই যদি আমি না জানি আমি দেখো আমাদের বুঝতে হবে। আম্মুর জন্মদিন, আকাশ শুভেচ্ছা জানাচ্ছে। রান্নার কালার তো হেভি রে ভাই, মাটি ও মাটির কারণে সবকিছু মাটির কারণে। হাঁস দিয়ে পিকনিক খাচ্ছে বাংলাদেশে, সেই মজা। আকাশের বিয়ের জন্য ও আমরা ফজরের নামাজ পড়ে আসলাম কাবার ঘরে, ভালো থাক। পেঁয়াজটা স্বাদ আছে অন্যরকম। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে না সুন্দর লাগতেছে, আর লেবু দিয়ে মাংসের ঝোলে ডালে দিলে টেস্টটা পুরোই আলাদা হয়ে যাচ্ছে। এই এটা কিন্তু অন্য জিনিস, রাজমা। খালাম খা দেখেন, রাজমা আমার পছন্দ। একদিন আমি কি জানে এটা তো ফয়সালা না, ফয়সালা বিয়া। উনি কইলো এখানে- ভাই আমাদের পরোটাগুলো বড় বড় তেল ছাড়া হ্যাঁ। বানাই দিব, আপনি একটা খাইলে আপনার পেট ভরে যাবে। একটা এত বড় রুটি খাওয়া দুইটা করে কঠিন। নিয়েন। দেখেন কত বড়, এত দূর খাইছে, খুব স্বাদে খাইলাম। থ্যাংক ইউ স্যার, আপনার জন্য আমরা দুধ চা দিয়ে পরোটা চুলাই খাচ্ছি। এটা ঘটনাটাই আলাদা। চাটা এত মজা। এই এখানে না পরোটা ভাজলো, পরোটা কই, পরোটা ভাজা কই, শেষ। কোথায় ফেলছে? আর নাই। আমরা সকালের নাস্তা খেয়ে আব্বু আর সাইফানের জন্য রুমে নাস্তা নিয়ে যাচ্ছি। এই যে নিচেও জায়নামাজ, টুপি, অনেক কিছু বিক্রি হয়। সুন্দর সুন্দর জায়নামাজগুলো দেখেন, সুন্দর কালারগুলো। এবার আমাদের সবারই খুব মন খারাপ, আমরা এক একজন 24 কেজি করে নিতে পারবো। আর জামা কাপড় ব্যাগ নিয়ে আসা হয়েছে, খেজুর কেনা হয়েছে,
মাপামাপি আজকে ইনশাল্লাহ করব, করে যতটুকু বাকি আছে তারপরে আমাদের শপিং হবে। কালকে কয়েকটা বোরখা কেনা হয়েছে, বোরখাগুলো রাতে এসে এসে আমরা পরে পরে দেখছি, সুন্দর লাগে। এ আমি দেখবেন নাকি? চলেন, এই যে এখানে সুন্দর শপিং, বসতে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে কত কিছু সবই পাওয়া যায়। সবার ঘাড়ে একটা করে ব্যাগ, কারণ কি এই ব্যাগে সবাই জায়নামাজ নেয়, একটু পানি নেয়, একটু খেজুর বাদাম নেয়। তাহলে আপনি যখনই আজান দিয়ে দিচ্ছে মসজিদে গেলেই মানে জায়গা না পাইলেও নামাজ পড়তে পারছি। আগেকার মানুষ কম খাইতো। হাঁটা, ছাগল চড়ানো, খাওয়া নাই, লোকটা দেখো না। ওইখানে দুম্বা যে পালতেছে, দুম্বার কালার কি, চোখে শান্তি হয়ে যাবে। ওই দুম্বার বলে সেই স্বাদ। চর্বি বলে, আম্মু বলে অনেক চর্বি। ওইটা দুবাইয়ের দুম্বা না, এগুলো পাহাড়ি দুম্বা। এবাটরের দুম্বা না, এগুলো যে দেখো দেখো টিভিটা দেখো কি সুন্দর সিন। পাহাড়ি দুম্বারা কি করে, শেখরা পালে পালে ওরা রেস্টুরেন্টে গোস্তের জন্য রাখে দেয়। রয়েছে না আর তে রেস্টুরেন্ট। তাহলে আমাদের এখন বাজে হচ্ছে 8টা, পৌনে 8টা, 8:30টার মধ্যে নিচে থাকবো সবাই। কালকে আমরা 8টা আল্লাহ হাবিবি ইনশাআল্লাহ। 8:30টার মধ্যে নিচে, 9:30টার মধ্যে আয়েশা মসজিদ থেকে হারামে, 10টা থেকে ইনশাআল্লাহ তাওয়াফ শুরু, ইনশাআল্লাহ। 11, 12, 1টা। ইয়া আল্লাহ, আরো আগে করলে ভালোই তো। আচ্ছা ওদেরকে আগে তো নামাজ পড়ে মানুষ। ওখানেই তো নামাজ। হ্যাঁ, কোনো সমস্যা নেই। 8টা সমস্যা নেই। না না, একটু আগে করলে ভালো, 10টা থেকে 12টা পর্যন্ত চাপ সাই কম। সময় নামাজ পড়লে কোনো সমস্যা নেই। না সমস্যা নেই, হ্যাঁ খালি হিসাবটা রাখতে হবে আমাদের। হিসাব সাই সাই না, তুমি তখন জি হলো জি, হিসাব রাখতে হবে। হিসাব রাখবা আর হলো নামাজ পড়ে নিয়ে আবার শুরু হবে। আমরা আজকে দ্বিতীয় উমরার উদ্দেশ্যে আল্লাহর রহমতে বের হইলাম। মিকাত যে পয়েন্টটা সেটা হচ্ছে মসজিদ আয়েশা, এটা হেরেম শরীফের সব থেকে কাছে। তো সেইখানে আমরা ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় উমরা নিয়ত করব। এবং আজকে আমাদের খুবই ইচ্ছা সবারই যে কাবা ঘরের গিলাফটা অ্যাটলিস্ট ছোঁয়ার, আর যদি আল্লাহ চায় তাহলে হাজরে আসওয়াদ যেটা বলে, আসওয়াদের যে পাথরটা, সেটা যদি ছোঁয়ার সুযোগ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা করে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাট অ্যাটলিস্ট আমার খুবই ইচ্ছা কাবা ঘরের গিলাফটা ছোঁয়ার। আমি এই ইচ্ছাটা অনেক আগেই বাংলাদেশে থেকে নিয়ত করছি, আল্লাহ যেন কবুল করে। متى ايوه جيبه ولا في النص يلا لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. জোহরের নামাজ আমরা এখানে আদায় করতেছি কাবা ঘরের সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাবা ঘর আমাদের 10 কদম দূরে, এখানে আমাদের আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেছেন। এখানে জানাজার নামাজ পড়লাম, মানে আমার জীবনের সব আশা পূরণ হয়ে গেছে আজকে, আলহামদুলিল্লাহ। আমরা এখন সাই এরিয়াতে, সাফা থেকে মারোয়া পাহাড়ে এখন আসছি। অনেক কষ্টে আমরা অনেকক্ষণ লাগে, অনেকক্ষণ বারে বারে অফ হয়ে যায়। আজকে আমরা 10 লিটার পানি নিয়েছি, কি যে খুশি লাগতেছে জমজমের পানি নিয়ে, যে অন্যরকম আনন্দ। এত হাজির তৃষ্ণা মিঠাচ্ছে এই পানি। দেখেন সিরিয়াল, দেখেন কি অবস্থা। সাইফান পানি পায় কি খুশি।
এই গেটে জমজমের পানি একদম ব্যাগে ভরে বাড়ি যাওয়া যাবে, মানে হোটেলে চলে যাওয়া যাবে। এটা কয় নাম্বার গেট সামনে বাবা? এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির অপোজিটে, সামনে সামনে একদম সামনে। এই যে এটা খালামা বলতেছে আরো 2টা বাড়ি নেই। সাইফান 5 লিটার টানতে পারবে? সাইফানের 2টা উমরা হয়ে গেল আজকে আল্লাহর রহমতে। সাইফান বলতেছে টাক হয়েছে একবার, আর দ্বিতীয় টাক আবার। সামনে আছে যেটুক তুলছিল সেটা হচ্ছে হাজি হাজি হাজি। যে জিনিসটা খাচ্ছে এটা হচ্ছে সৌদির যে এগ স্যান্ডউইচ, বুঝছো আপু? এগ স্যান্ডউইচ খুব সিম্পল, আমরাও খাইলাম। তো আব্বু আর আমার শ্বশুরের উমরা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ, চুল একদম ক্লিয়ার। আলু স্যান্ডউইচ স্যান্ডউইচটা মজা না? অনেক ভালো। যেহেতু আমরা 2টা উমরা করছি, প্রথম উমরাতে হারিয়ে গেছিল শিল্পী আন্টি আর আপনাদের আপা, আর দ্বিতীয় উমরাতে মানে আজকের উমরায় আমার শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেছিল। এই আলাদা হয়টা কখন জানেন? আপনারা যখন রুকনে ইয়ামিন ক্রস করবেন, রুকনে ইয়ামিনে একটা চাপ, আর হজরে আসওয়াতে তো ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেই 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 খাবে। আপনি যেখানে মানে আপনি যদি মাতাফ মানে কাবা ঘরের যেই মাতাফ যেই জায়গাটা হোয়াইট কালার যেই সিমেন্টটা, ওখানে যদি হোয়াইট কালার যে টাইলসটা ওখানে যদি তাওয়াফ করতে চান, সেই ক্ষেত্রে বলতেছি আপনারা সবসময় কি করবেন জানেন? একটা টিম বিল্ড করবেন চেনের মতন করে। আমরা যেমন আমি, সাইফান, শিল্পী আন্টি, আমাদের পাশে ছিল ও, আমার পিছনে ছিল আম্মু, তারপরে আব্বু, আর ওরা ছুটছে হচ্ছে চুই চাপে, কিন্তু আপনারা কারো হাত ধরেন নাই, এইটা প্রবলেম। তো এই একটা সাজেশন দিলাম, আপনারা একটা চেন তৈরি করবেন, আর সবসময় খেয়াল রাখবেন যদি কেউ পার হইতে চায় পার হইতে দিবেন, হ্যাঁ, আর ফাঁক ফো করে যাইতে হবে। মানে সেখানে একটু ওই জায়গাটা শোনো, তাওয়াফ শেষ করে ওরা বের হয়ে যায়। আবার নতুন মানুষ নতুন আর একটা সাজেশন দেই, আপনি যদি দেখেন আপনার পাশে কোনো রেল লাইন যাচ্ছে, রেল লাইনের মতন গ্রুপ যাচ্ছে, বড় গ্রুপ, শক্তিশালী দামরা তুর্কিশ মহিলা, ইরানি মহিলা, ওদের সাথে লাগবেন না, ওরা এক পুরুষের চেয়ে ডবল পুরুষের শক্তি, ঠিক আছে? ওদেরকে ওই গ্রুপকে বের হইতে দিবেন। অনেক ধাক্কা, অনেক চাপা খাইছি, পা শেষ, আমারও পাশে কোনো ওদের কোনো সেন্সই নাই। এইটা 2 নাম্বার বুদ্ধি। 3 নাম্বার বুদ্ধি হচ্ছে যদি আপনারা সাফা মারওয়াতে যান, সাইড সময় ছেলেরা দৌড়ায়, দৌড়ানোর পর ছেলেদেরকে বলবেন যে অপেক্ষা করতে, পিছনে তাকায়, মহিলাদের সাথে এক হয়, তারপর আবার মারওয়া, তারপর আবার গ্রিন লাইটে দৌড়ে আবার ওয়েট করতে। কারণ আজকে আমার শ্বশুরকে আমরা দ্বিতীয় ইয়াতে রাউন্ডে মনে হারাই ফেলছিলাম, আর খুঁজে পাই না। লাস্ট রাউন্ডে আলহামদুলিল্লাহ খুঁজে পাইছি। সো এই কয়েকটা টিপস আপনাদেরকে। না, তখন তুমি বলো ওই পাহাড়ের কাছে যায় দোয়াটা হয়, কারেক্ট, তখন একটু দ্বারা মানে টিমের বলে দিতে হবে। আবার এখানে এসে যে দোয়া করি কাবা শরীফের ওখানে, এখানেও টিমের দ্বারা আপনারা ওই যে একটা আপনারা হচ্ছে এই কাজ করতে পারেন, টিম নিয়ে গেলে যে সাফা আর মারওয়ার পাহাড়ের কাছে যেখানে আমরা দোয়া করি, ওই দোয়ার জায়গাতে আপনারা একটা পয়েন্ট লিস্ট তালা হইলে আবার এখানে বহুত ঝামেলা। না, উপরতলা দোয়া করার জায়গা আছে, আছে দোতলা, কিন্তু নিচতলা তো পাহাড় আছে 2 সাইডে, উপরতলা বোঝা যায় মানে চিহ্ন আছে। আপনারা কিন্তু একটা দিক বুঝাই দেবেন যে ভাই তুই যদি হারাইস, আল্লাহ না করুক, ফ্যামিলি গেলে যে এইখানে কিন্তু আমি ওয়েট করব, অথবা বলতে হবে ভাই 7 তাওয়াফ শেষে ওয়েট করব। এইটা 2 জায়গায় তো মোনাজাত আছে, কারেক্ট, 2 জায়গায় মোনাজাত আছে। হ্যাঁ, সেই জায়গায় মানে যেই একটু এলোমেলো হোক। আর একটা কথা, আমরা আজকে আমাদের তাওয়াফ শুরু করছিলাম 10:30টায়। আজকে সবথেকে মজার মানে হ্যাঁ, তো আমরা বাসা থেকে বেরিয়েছি কয়টা বলতে পারেন? 10টা পরে, না 9টার পরে, 9টায় বেরিয়েছি। 9টা থেকে আয়েশা মসজিদে গেলাম, আয়েশা মসজিদ থেকে যে আবার আইছি, আমি তো আইসি এখানে আসার পরে এখান থেকে আবার গেছি হায়রাম শরীফে, ওখান থেকে আবার কাবা ঘর পর্যন্ত আসতে সময় লাগে। কাবা ঘরে গিলাপ আজকে আমরা ছুঁইতে পারছি সবাই। আপনারা কি করবেন জানেন? আপনারা হচ্ছে আমি সাজেস্ট করব এই টাইমে যদি আপনারা যান, মানে আমাদের সাথে যে ঘটনা ঘটছে এটা যদি আল্লাহই ফাঁকা করে দিয়েছে সব, মানে অলৌকিক ঘটনা, হঠাৎ করে আমরা দেখতেছি সব ফাঁকা হয়ে গেল। এটা কিন্তু ফাঁকা শুধু না, আমরা কয়জনই ঢুকে আবার আমরা কয়জনই ঢুকলাম, মানে এটা যদি মানে মিরাকেল যদি না বলি, মানে এটা অবিশ্বাস। আমি বলতেছি কিন্তু সবাইকে, দেখো দেখো কিভাবে ফাঁকা হচ্ছে, দেখেন আল্লাহ কিভাবে ফাঁকা, কিন্তু অসম্ভব ওখানে ফাঁকা হওয়া। আর না, সব কথা কি
কি এক কথা, আল্লাহকে আগে নিয়তটা পরিষ্কার ভাবে করতে হবে যে আল্লাহ আমি তোমাকে ধরবই বা ঝুঁকবই, এরকম একটা নিয়ত করতেই হবে। আসো ওই নিয়তের উপরে ওটা কে দেখো তো কে না আম্মু আম্মু, হ্যাঁ নিয়তের উপরে সবকিছু। আর নিয়তটা স্ট্রং করবেন আর চেষ্টা করতে হবে। আর যারা যারা আসবেন উমরা করতে, প্লিজ এখন থেকে বলতেছি হাঁটা চলা প্রচন্ড বাড়ায় দেন, জোরে জোরে হাঁটা বাড়ায় দেন, কাপড় চোপড় কম আনবেন। আর কোনো বাথরুম করার জায়গাও 1.5-2 মাইল হাঁটা। বাথরুম যদি করতে চান, আবারও বলে দেই, যদি আপনাদের হেরেম শরীফে বাথরুম করতে চান 30 মিনিট হাঁটাই লাগবে যাওয়া আসা বাথরুমে মিলে যাইতে। 30 মিনিট মানে এটা লিখিত। চাইতে হবে। 1.5 মাইল। তুমি মানে কোনো ইয়া নেই, বাথরুম কিন্তু অনেক বাইরে। তো আপনারা কিন্তু সবই মাথায় রাখেন। তারপরে সব থেকে মেন কথা হচ্ছে শরীরটাকে দেশ থেকে যদি ভালো রাখেন তাহলে ইবাদত করাটা না ইজিয়ার হয়। হ্যাঁ, নিয়ত থাকলে আল্লাহ সবই। এই ছিল আমার উমরার অভিজ্ঞতার কিছু মানে সব থেকে মেন কথা হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই আজকে সাইফান সহকারে কাবা ঘর ইনশাল্লাহ ছুঁইছে আলহামদুলিল্লাহ। তো এই দিনটা জানুয়ারির 1 তারিখ 2026 সাল, জানি না ভিডিও কবে যাবে, কিন্তু এইটা আমাদের জীবনের ফুল ফ্যামিলির একটা খুবই উত্তম সময় মানে যাচ্ছে। খুশির আমি সংবাদ সত্যি কথা যাচ্ছে। বলি, এই যে আমরা যে উমরা করতে আসছি আজকে আমার কলিজার শান্তিতে পড়ে গেছে। মানে কাবা ঘরের সামনে নামাজ পড়ছি, তাওয়াফ করতে পারছি, কাবা ঘরকে ধরতে পারছি, যা যা নিয়ত করা সব মানে এত ভালো না, এখন লাগতেছে। আসত পাথরটা ধরতে পারলে আস্তে একদম পাথর আপনার আপার ইচ্ছা, কিন্তু আমি বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে যাবো না এটা। আপনারা যখন প্রথমবার উমরা করবেন আপনারা কিছুই বুঝবেন না, মানে বুঝবেন বাট মানে ইহরামের কাপড় পরা, এটার অভ্যাস নাই, এটা ক্যারি করা, তারপরে সবকিছু প্রথমবার ফেস করতে করতে না এটা একটু আপনাদের কাছে মানে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বাট সেকেন্ড বার উমরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন করার, তখন আপনারা না আমি যেমন বেশি করে কানেক্ট করতে পারছি আমার সেকেন্ড উমরাতে। আর সেকেন্ড উমরাতে কিন্তু আমরা যেমন তাওয়াফ তো দুইটাতেই আমরা মাতাফে করছি মানে কাবাঘরের কাছে, কিন্তু সাই আমরা করেছিলাম ফার্স্ট ফ্লোরে, কিন্তু আজকে আমরা কিন্তু সাই করেছিলাম একেবারে গ্রাউন্ড ফ্লোরে, মানে ওটাও উঁচা জায়গায়, ওটা হচ্ছে একদম সাফা মারোয়া পাহাড় দেখা যায়। তো আমি সাজেস্ট করবো আপনারা দুইটা উমরা করার চেষ্টা করবেন। আর ইহরামের কাপড় পরলে প্রথমবার একটা তো ভয় লাগবেই যে আমার কাপড় খুলে যায় নাকি, তো আলহামদুলিল্লাহ ওই মানে ওরকম প্রবলেম হওয়ার কথা না, আনলেস এন্ড আনটিল আপনি লুজ করে বাঁধেন। আর মাতাফে মানে কাবা ঘরের সামনে যদি আপনারা তাওয়াফ করেন তখন কিন্তু আপনারা এনশিওর করতে হবে যে আপনাদের উপর আর নিচের অ্যাটলিস্ট নিচের কাপড়টা যেন টাইটলি বাঁধা থাকে, কারণ অনেক রকম মানুষ, আপনি অনেক রকম ধাক্কা খাবেন, প্রেশার খাবেন, তখন দ্যার ইজ আ চান্স আর কি। আলহামদুলিল্লাহ কি সুন্দর লাগতেছে, পিছনে ফুল। এখানে হচ্ছে আমাদের কি যেন হোটেলের লবি বলে এটাকে, সুন্দর লবিটা অনেক বড়। আর এখানে আমরা সৌদি আরবিয়ার পতাকার সাথেও ছবি তুললাম, ভিডিও করা হয়নি। তো আমরা এখন যাচ্ছি শপিং করতে। তলোয়ারের ছবি আছে দেখো, শাশুড়িকে কি গিফট করবা জন্মদিনে? তুমি গিফট করলে তো হয় না। চাবির রিং কিনলাম, এই যে অনেক সুন্দর সুন্দর মক্কা মদিনা অনেক সুন্দর সুন্দর চাবির রিংগুলো নিলাম, এত সুন্দর লাগতেছে দেখেন, অনেক সুন্দর। ভাই একটা তসবি দেখালো, সেটা ঘ্রাণ বের হয়। মেহেদি হাসান ভাইয়ের দোকানে আমরা আসি। ভাই এটা হচ্ছে, কক্সবাজারের। না ভাই কক্সবাজার, হ্যাঁ রিয়েলটা দাও তো দেখি। ভাই হচ্ছে কক্সবাজারের। আর ভাইয়ের সাথে গল্প করে সব থেকে আনন্দ কি পাচ্ছি আমি সেটা হচ্ছে ভাই একবার তুর্কমেনিস্তান ভাষায় কথা বলে, একবার তুর্কিশ, একবার ফার্সি, মানে সব ভাষা বলে আপনার দাও। দেখলেই ভালো লাগবে। আপনারা যদি আসেন ভাই কিভাবে দর্শকরা আসবে একটু বুঝাই দেন। হাজিরা না আসলে হয় কি আমাদের এই এরিয়াতে সহজে বাঙালিরা থাকে না, বাঙালিরা থাকে না। কেন ভাই? এরিয়াতে না আগে হচ্ছে কি আপনার বাঙালিরা থাকে হচ্ছে মূলত মিসফালা এরিয়াতে, মিসফালা গজ্জা ওই সাইড গুলাতে। ও। আমাদের এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ তুর্কি, অন্য side। এই বিদেশি হাজি যেগুলো আছে অন্যান্য হাজি এগুলো এই আচ্ছা। সাইডে থাকে। এই বছর থেকে প্রথমবার বাঙালি হাজিরা এখানে ওঠা শুরু করছে, ও। ওই সাইডে ভাঙার কারণে নতুন করে এই সাইডে আসতে হবে। আচ্ছা, আচ্ছা। তো এই কারণেই আপনারা মূলত এই জায়গায় আমি প্রথম আসছি, আর আমি কোনো মুআল্লিমের এজেন্সি আন্ডারে আছি না, না, নিজে agency under এ অনলাইনে যদি- ঘাটাঘাটি করে আসছি। এভাবেই ভালো মোল্লামের আন্ডার আসতে হয় কি আপনারা ভালো মতো ঘুরতে পারে না, কিছু স্বাধীনতা রেস্ট্রিকশন নেই। থাকে, এদিকে যাইতে পারে না, ভালো মতো মদিনাতে রাখতে পারে না, খাবার নিয়ে যায় না, ঝামেলা হয় না? হ্যাঁ যাক
তো ভাই আপনার ঠিকানাটা তাও বলে দেন যদি কোনো দর্শকরা আমাদের আসে। জি, আর যদি আপনারা আসতে চান তাহলে আসবেন হচ্ছে কি মাহাব্বাসাল জিন হোটেল ইলাফবাক্কা। এই এরিয়াতে সবচেয়ে বড় হোটেল হচ্ছে আমাদের হোটেল ইলাফবাক্কা, আমরা ইলাফবাক্কা তাহলে এসেছি। মাহবাসাল জিনে আসবেন, ইলাফবাক্কার পাশে ইলাফবাক্কার নিচেই আমরা। নিচেই। এই ভাই না থাকলে আরেকটা ভাই সবসময় থাকে ওখানে, সবাই বাঙালি মোটামুটি। আপনারা যে কোনো দোকানে শপিং করতে পারেন, সমস্যা নেই। ভাইকে আপনারা বলবেন জীবনের গল্প থেকে আসছেন, ভাই ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিবেন। ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিব। আপনারাও আসবেন, আল্লাহ আপনাদেরকে নিয়ে আসুক মক্কার পবিত্র জায়গায়। আল্লাহ আপনাদেরকে বারবার নিয়ে আসুক। এই দোয়া সবার জন্য শুভকামনা, দোয়া করবেন। আর ভাইয়ের মন মানসিকতা ভালো, গল্প করতেছি, খুব ভালো লাগতেছে আমার কাছে। দেশি আচ্ছা, ভাই এবার বোন আপনারা পাইলে ভালো একটু লাগে। দর্শকদের 2 রিয়ালের দেখো কেমন দেখা যায়। এই যে 1 রিয়ালটা দেখো, আমার কাছে 2 রিয়ালের ডিজাইনটা সুন্দর লাগছে। দেখো সাইড দিয়ে কাজ করা, এই দেখো খুব সুন্দর চুড়ি পাইছি, পরে দেখি মানাইছে ভালো। ভালো লাগতেছে। জামার সাথে ম্যাচিং হয়ে গেছে পুরো। পুরাই matching। ভাই কালারটা সুন্দর, সব মেয়েদের আনকমন ছিল, দেখতে ভালো লাগতেছে। ব্যাগে জায়গা নাই, এটাই হচ্ছে বিপদ। 2 কাছের ভাই, এক হচ্ছে মিস্টার কৌশিক আর মিস্টার শরীফ। তাদেরকে আমি সৌদি থেকে সবথেকে স্পেশাল অরিজিনাল পারফিউম ভাইয়ের দোকান থেকে নিচ্ছি। এটার নাম হচ্ছে আশিক আলুদ। আমি নিজের এটার ঘ্রাণ নিচ্ছি, আমার খুবই ভালো লাগছে। তো ইনশাল্লাহ রংপুর গেলে ভাইয়ের কাছ থেকে ইউজ করব। আমি নিজের জন্য নিচ্ছি না, বাট আমার প্রিয় 2 ভাইয়ের জন্য নিচ্ছি ইনশাআল্লাহ, যেন আল্লাহ সুস্থভাবে আমরা নিয়ে যাইতে পারি দেশে। এটা ইনশাআল্লাহ। একটা ব্যাগ দিয়ে দেন। কমলা একটা নিলাম, 2টা। ভাইয়ের দোকানের তসবিগুলো খুব সুন্দর। তসবি থেকে শুরু করে মানে আপনারা এখানে আসলে না আনকমন জিনিস পাবেন। আর যদি আপনারা অরিজিনাল পারফিউম কিনতে চান তখন ভাইকে বললে এখান থেকে দেখাই দেবে। এই যে এগুলো হচ্ছে অরিজিনাল, আর এগুলো হচ্ছে মেড ইন সৌদি আরেবিয়া। সুন্দর সুন্দর পারফিউম, সুন্দর সুন্দর শোপিসও আছে। ভাই আমাদের সবাইকে একটা করে তসবি হাদিয়া করছে। গিফটকে এখানে কি বলে জানো? হাদিয়া। হাদিয়া। এটা শুনতে কত সুন্দর লাগে না, হাদিয়া। আমরা কোনটা নিব দেখো তো, এটা নেই, এটা নিব কি? শোনো, আনকমন গুলো নাও, কমলাটা নাও, এই ক্রিস্টালের একটা নাও, আর এক হলুদ একটা নাও, বাস। লালটা বাদ, লাল বাদ দাও, লাল। আমরা কোমর যাবে এমন করে ধরে লাগে। আমরা একটা ওয়েইং এই স্কেল নিলাম ডিজিটাল, অরেঞ্জ কালার, দেখতেও খুবই সুন্দর। অলরেডি ব্যাগও কেনা শেষ হয়ে গেল। 4টা ব্যাগ আমরা এখান থেকে নিয়েছি ইনশাআল্লাহ। এটা ভালো হয়েছে, এটা একটা ব্যাগে দেন ভাই, খুব সুন্দর জিনিসটা হলো এটা। তাহলে মেহেদি ভাইয়ের সাথে এই আপাতত বিদায়, ইনশাআল্লাহ দেখা হবে কালকে লাস্ট ডে আমাদের সবাই। ইনশাআল্লাহ। সৌদির শশার এখন আপনাদেরকে দেখাবো, জমজ শশা। আর এখানকার শশাগুলো না মিষ্টি, আর দেখেন শশার চেহারাটা আলাদা। আমাদের দেশে যেমন উপরে সিল্কাটা, এটা অন্যরকম তেলতেলা সিল্কা। এখন টমেটো দেখো, কোন দেশে টমেটো। ওমা, আম্মু এটা কি নিল? এটা খাবা কেমনে কি নিস আম্মু? ভাই? এটা কোথাকার পাউরুটি ভাই? না, আমরা নিলাম রানী জুস। এটা আমার আম্মুর জীবনের বা আমাদের জীবনের ছোটবেলার স্মৃতির একটা জুস, অরেঞ্জ। এটা ফ্লোট অরেঞ্জ চাঙ্কস থাকে এর মধ্যে। এটা কি থাকে? অরেঞ্জ চাঙ্কস থাকে, খুব মজা। না দাদি, অনেক খুলো। দেখো ঝাঁকানো থাকতে পারে, খুবই মজাদার এটা। বিসমিল্লাহ বলে খাও। এগুলো হচ্ছে আমাদের দুবাইয়ের স্মৃতি, ছোটবেলা, অনেক পুরাতন আমলের। সেই স্বাদু। ওফ, শিল্পী আন্টি কই? Oof. Habibi, wait a minute. বললা হাবিবি, ইধার আও হাবিবি। Idhar aao. শিল্পী আন্টি এই জিনিস খাইছেন? খাই নাই। Rani. জীবনের একটা সেরা স্বাদ খাওয়াবো ইনশাআল্লাহ। আমি খাইনি সি। থাকবে যে সৌদিতে ভাই সাওয়াল খাওয়াইছিল। বিসমিল্লাহ। আস্তে আস্তে বুঝেন কি আছে ভিতরে, কিছু বানাচ্ছে বাড়াবে আস্তে আস্তে। স্বাদ আছে, গরম লাগেছে ভালো। না, তোমার নানি ডাকে ঠান্ডা। সবার একটা করে। সেই স্বাদ একবার নেও না, ওটা দিলে আমি এখন খাবো না। ইয়া, এটা খায় খালি বলে, এটা আমাদের ছোটবেলার স্মৃতির জিনিস। এত খাবো না। সবার একটা করে, আরে কিচ্ছু হবে না, খান। বিসমিল্লাহ বলেন, আল্লাহ আমাকে ভালো রাখুন। লাইক দিয়ে দিছে। এই আমারটা রুমে যাই খাবো। না, রুমে খাওয়া যাবে আমি এখন খাবো না। রুমে খাওয়া যাবে আমি এখন খাবো, আমি রুমে খাবো। Oof. খাইছে রে পড়ছে। একটু খাও, তুমি খাও। এই ভাইয়াটা আমাদের ভিডিও দেখে, ভাই আপনার নামটাই তো শুনলাম না। ওনার সাথে মুরাদ ভাই। আরে আমাদের আকাশ ভাই, মুরাদ ভাই। ওনার কাছে একটা জিনিস নিয়েছি কমেন্ট বক্স দেখে। চেক করলে দেখতে পারবেন। তাই ভাই আমাদের দেখো। ভিডিও দেখে থাকে মাঝে মধ্যে। খেজুরটা দেখো ওনার কাছ থেকে নিছি।
খুবই আনকমন। ভাই সবাইকে সাবস্ক্রাইব করতে বলেন, আমাদের 7 লাখ হয় না অনেক দিন ধরে। জীবনের গল্প আমার অনেক আগে, অনেক অনেক বড় ফ্যান আমি। মাশাআল্লাহ। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। প্রায় 2017 থেকে ওনাদেরকে আমি মাশাআল্লাহ, ফলো করি। আমাদের একদম নতুন, তো আসলে হঠাৎ করে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। ভাইয়ের সাথে আমাদের প্রথম দেখা হয়েছে। কিন্তু ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে, বাট আলহামদুলিল্লাহ। একটু ঘোরা মনেও তোমার ভাই আপনিও লাইক টাইক দিয়ে দিয়েন। ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ। নতুনভাবে আপনাদের কাছে সাবস্ক্রাইব করব। তুর্কিতে জিজ্ঞেস করে যে এটা কত, ও, আমি বলি যে এটা এত টাকা। তো এইটা কতকে কি বলবে? নিচপুল কাশরিয়াল, নিচপুল তুর্কিরা বলবে যে, কাশরিয়াল। বো কাশরিয়াল, বো মানে এইটা, এইটা। হ্যাঁ। তো কাশ মানে কত? কাশ মানে কত? তখন আপনি কি বলেন? আমি বলি বো ইরমি রিয়াল, অম্বেশ রিয়াল, বেশ রিয়াল, বির রিয়াল, ইকি রিয়াল। এটা 20 টাকা তো ইগিরমি রিয়াল। বেশ মানে 20, মানে 5 টাকা। 5 ইগিরমি মানে 20 টাকা। কি ইগিরমি? ইরমি মানে 20 টাকা। যাক, ভালো লাগলো মুরাদ ভাইয়ের সাথে দেখা করে। ভাইয়ার দোকানে অনেক কিছু আনকমন পাওয়া যায়। সাইফানের বাবা সাইফানের শৈশবে ফিরে গেছে দেখতেছি। এই যে কত কিছু এগুলো খাওয়াইলো সবাইকে। আর আমার কাছে সব থেকে ভালো লাগছে এই যে ফলগুলো দেখে। এখানে পেয়ারাটা দেখেন, পাকা পাকা পেয়ারা। আমও পাওয়া যাচ্ছে এখন, অফ সিজনে আম। আর খেজুরের তো কমতি নাই, অনেক রকমের খেজুর। বাদাম নিলা? যে বাদাম আইটেমে অনেক কিছু আছে। এখানে আপনি সব কিছু পাবেন। আখরোট কেজি কত ভাই? এটা হচ্ছে আপনার 50 টাকা। আর আখরোট হ্যাঁ ওইটা এটা হচ্ছে 50 টাকা কেজি। 50 টাকা। আর এটা হচ্ছে আপনার চকোলাটা, আপনার এখানে খেজুরের চকলেট। এগুলো কত করে কেজি? এগুলো হচ্ছে আপনার লাস্ট আপনার 50 টাকা, 45 টাকা, এগুলো 40, এগুলো 50। এগুলো কত করে? এগুলো 40, 35 টাকা দেওয়া যাবে। 1 কেজিতে কয় পিস উঠতে পারে? এখানে ধরেন আপনার কিলোতে 40 পিস। 40 পিস উঠবে। ভাই আমাদেরকে 2টা চকলেট খাওয়াইছে, এত আনকমন। এটা তো আমার মানে মন ছুঁয়ে গেছে। এখন আমি বলতেছি এটা টেস্ট কেমন, ভাই বলতেছে এটা টেস্ট করে দেখেন। তুমি দেখো আগে। চকলেটের আগে তুমি খাও। বিসমিল্লাহ। এটা বেশি বেটার। সাদাটা তোমার ভালো লাগছে? এটাও খারাপ না, কিন্তু এটা চকলেটের ঘ্রাণটা। হুম। এটার মধ্যে কাজু আর এটার মধ্যে কাঠ। আমি সাদাটা নিব। দেখি এটা কাঠ না, এটাও মজা তো। কোনোটাই মজা কম না, অনেক মজা। দুটোই ভালো লাগছে। ভাই আপনার দোকানের নামটা কি একটু বলবেন? আমার দোকানের নামটা হচ্ছে বিগালা আমির। বিগালা আমির। হ্যাঁ, এটা আরবিতে বিগালা বলে আর কি, যেটা সুপার মার্কেট এটাকে বিগালা, গ্রোসারিকে বলে বিগালা। এটা হচ্ছে আমাদের মাহাবুদ্দিন ইলামবাক্কা হোটেলের নিচে। নিচে আছে। এখানে আপনি সবকিছু পাবেন, সব ধরনের গ্রোসারি আইটেম পাবেন সবকিছু ইনশাআল্লাহ। শুরু করে আপনার ফ্রুটস, তারপর লাবান, দুধ, লবণ, পাউরুটি, পাউরুটি সবকিছু পাবেন। খেজুর, মানে কি এমন কিছু নাই যে নাই, আনকমন আনকমন। কলা, হ্যাঁ, ফিশ আছে আমাদের বিভিন্ন ধরনের, টুনা ফিশ। টুনা ফিশ। তো এই জিনিসটা কি ভাই? এটা এটা হচ্ছে আপনার হালুয়া। হালবা? হ্যাঁ, হালুয়া। ও, সৌদিরা খায় আর এখানে বিভিন্ন ধরনের চা, আপনার টি। চা। আমাদেরকে জিমি বসে মানে মানে এটা জিমের বিকল্প আব্বু আম্মুর চিনি, পছন্দ। হ্যাঁ, এটা- বিকল্প। হ্যাঁ, এটা জিমি মানে যাদের আব্বু ডায়াবেটিস আমরা আছে পাইলাম এখানে। এটাকে বলে স্টেভিয়া। এটা পাতা থেকেই চিনিটা এক্সট্রাক্ট হয়। তাই দোকানটার নাম হচ্ছে আমার গ্রোসারি, বিগালা আমের। এটা উচ্চারণ হলো বিগালা আমের। বিকালা আমার। এই যে দেখতে এমন। হচ্ছে ইলামবাক্কা হোটেলের নিচে। হ্যাঁ ভাই, কিন্তু দুপুর 2টা থেকে রাত কয়টা পর্যন্ত বললেন? রাত 3টা। আর অন্য টাইমে কিন্তু অন্য ভাইরা পাবে, ওরাও বাংলাদেশি নাকি? আচ্ছা, সবাই বাঙালি। আচ্ছা, এখানে সবকিছু পাবেন আমাদের। এখানে খেজুর আছে আপনার, সব কিছু বাইরে খেজুর টেজুর সব। তো আমাদের দর্শকরা আসলে বাইরে তো ডিসকাউন্ট করে দেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ওকে। আপনার স্মৃতি হিসেবে খাবার নিতে পারেন। মক্কা। এই স্মৃতি লকে। এটা হইলো বেটার। আমাদের এই ভাইয়ার সাথে দেখা হয়েছিল প্রথম যেদিন আমরা মক্কায় আসি তখন। কি একটাই 500 রিয়াল? এটা হবে খালামা। হবে খালামা গোল্ড কিনতে আসছে। কোনটা খাবার আছে দেখি। না, চেন স্যার। চেন আছে না, এখানে হলো সব 21, 22 আছে। এগুলো হলো আমরা বড় সিস্টেম, এগুলো হলো 22।
5,600 রিয়াল পড়বে 5,600 রিয়াল, হিসাবে 1,85,000। 1,85,000 গোল্ডের দাম যে। খালাম্মা গোল্ড কিনতেছে, সুন্দর, ছোটর মধ্যে এত সুন্দর কিনে ফেলছে, এই দেখেন ছোটর মধ্যে অনেক সুন্দর হয়েছে। আর এটা হলো কাবা, কাবা খালাম্মা কাবা মিনা করাটা নিলেন না? না সুন্দর হয়েছে। انا اعرف فيسبوك انا ما اعرف আম্মু আন্টি কিনলো, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দুলটাও সুন্দর হয়েছে। ভাইয়া আমাদের গোল্ডও কম দামে দিল, মানে আমাদের ভিডিও দেখে ভাইয়া। দেখেন আমাদের দর্শক আসলে আপনি কম দিয়ে দিন অবশ্যই ইনশাআল্লাহ। আর এটা আমাদের কিন্তু দোকানে পাঠাবেন। হ্যাঁ, আপনি একটু বলে দেন ঠিকানাটা দর্শকদের। দেখেন আমাদের ঠিকানা হচ্ছে যে মক্কা মাহবাসুল জিন, মাহবাস আল জিন, ইলাপ মক্কা হোটেলের নিচে, ইলাফ বাক্কা হোটেলের নিচে। মক্কা হোটেলের নিচে। ভাইয়া অনেক ভালো মানুষ, আমাদের সাথে দেখা হয়েছে। ভাই আপনার নামই তো বলুন। আমার নাম হলো আলমগীর। আলমগীর ভাই। আলমগীর। আপনি সবসময় এখানে থাকেন এই দোকানে? নাজিমাতিনি কার থাকল মাহাল। ভাই এই কি ঘ্রাণ একটু দেখাবেন এই ঘ্রাণ? উদ উদ। ভাই এই পটটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের দোকান, এই ঠিকানাটা। জাওয়া আপনারা দেখে নেন এক নজরে। জাওয়াহারাত আল ইয়ামামা। ইয়ামামা। জাওয়াহারাত মানে গোল্ড জুয়েলারি। জুয়েলারি। ফর ভাই গোল্ডেন এটা কি জুয়েলারি। ভাই এত সুন্দর? থাকে, এটা ঠিকানাটা রাখলাম। এটা আবার পুরানো আছে। আরে ও মারাত্মক শান্তি, জিনিস। এটা কোরআনও শোনা যাবে, উদের ঘ্রাণও পাওয়া যাবে। গ্রামটা হচ্ছে এটা, যেমন এটা হলো 100 রিয়াল। এটার দাম 25 রিয়াল। বাকুর কুয়েতি। পুরানো এটা হলো। আপনি আমাদের কিনে আইন দিন। আছে, আপনারা আসেন। আচ্ছা আমার ডিউটি হচ্ছে জোহরের পর থেকে রাতে 12টা। আচ্ছা, কালকে। কালকে জুমা। আপনারা জোহরের পর আসেন, আমি তখন ফ্রি থাকি, নিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ। ভাইয়ের কথাবার্তা ব্যবহার সবকিছু ভালো, মনে থাকবে ভাইয়ের কথা ইনশাআল্লাহ সারা জীবন। ভাইয়ের সবসময় হাসি মুখ। ওকে, আসসালাম। ভাল লাগলো অনেক। সাইফানের দাদিকে বলতেছে বাড়ি যায় গরম গরম তপ্ত গরম ভাত আর মুরগি রান্না করে সেই সাথে বলে খাবে। এখানকার খাবারের ঝাল নাই, সাইফানেরও মনে ভাল লাগে না। ভাইয়ের বাড়ি কিন্তু পাবনা। হ্যাঁ দাসুরিয়া ভাই হাত মিলান। সকালে দেখাইনি আপনার সাথে। ও একজন ছিল না সকালে, আমরা এখানে সকালে খাইছিলাম। এই আব্বু তুমি তো ছিলা? হ্যাঁ, ছিল, ছিল তো, ওই ছিল। ও বাবা, সাইফানি তুলে দিচ্ছে। এখানকার রাইসটা মজা। ঢেঁড়স একদম অন্য লেভেলের। এখানকার ঢেঁড়সের সাইজও ছোট আর মজাও অনেক। টমেটো দিয়ে রান্না। আম্মুকে বলতেছি বিদেশি রান্না কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে। পার্থক্যটা কোন জায়গায় পাচ্ছেন কোন তো? পার্থক্য কি? মশলা একটু মশলা কম, এটা মশলা বেশি, কিন্তু তেল কিন্তু যথেষ্ট। তেল দিচ্ছে অনেক। হ্যাঁ, এমন রান্না করতে পারবেন? পারবো না কেন? আব্বুর এমন রান্না কেমন লাগে? ভালো লাগে। কিন্তু এই রান্না আপনি দেশে রান্না করবেন কেউ খাবে না। আপনি এইটা নিছেন একটু একটু নেয় না, দিসলাম নেয় না। একটু মিস করছেন। আপনি ঝাল, যে ঝালটা চাচ্ছেন এটাই এর মধ্যে ছিল। এটা ঝাল আছে, টেস্ট আছে। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ এই দোকান থেকে। মাশাআল্লাহ ভালোই ছিল খাওয়া দাওয়া। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.